হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দিয়ে যায়, যুবক মানুষ তেনার দিকে তাকায় তাকায় দেখে এই দৃশ্য কিন্তু আমাকে ভালো লাগলো না। নবীজি আল্লাহর দরবারে একটু আপনি ফরিয়াদ করেন, তার মনে দোয়া করেন আল্লাহ পাকের পক্ষ থেকে মহিলাদের জন্য যেন একটা পর্দার বিধান চালু হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন কি? আমার আল্লাহ বলতেছে জিবরাইল যাও রে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তার মানে পর্দার বিধান চালু করার জন্য বিশ্ব নবীকে বলেছেন, ও জিবরাইল, ওমর ফারুকের চিন্তা চেতনা আমার কাছে বড় পছন্দ হয়েছে, কবুল হয়েছে। জিবরাইল যাও রে, এই মুহূর্তে বিশ্ব নবীর কাছে পর্দার বিধান খানা নিয়ে যাও। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কোন আল্লাহু আকবার। একদিন তোর সোনার স্বরের, একদিন তোর সোনার স্বরের থাকবে না রে হায়, মাটির দেহ মাটি খাবে মিশবে রে ধোলায়। ঠিক কিনা জোরে কোন? ঠিক। কিসের টাকা কিসের করে তোর, কিসের টাকা কিসের করে তোর, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, কেন্দে বলিবে বাপ, তগো মানুষ নির্দয় হইয়া দিবে রে মাটির সাপ। আমরা একটু তাকবীর দেই, লিল্লাহে তাকবীর। হচ্ছে না, লিল্লাহে তাকবীর। জবান কে দিয়েছেন বলেন? এই জবানের পর লাস্ট দেওয়ার মালিককে? যে জবান মহান আল্লাহ তাআলা দিলেন, সেই জবান দিয়ে মহান আল্লাহ তাআলার নাম নিতে আপনাদের কি কোনো আপত্তি আছে? আফসোস আছে? দুঃখ হবে? কষ্ট হবে নাকি? আল্লাহর নামটা নেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের ভিতরে গেলেন, গিয়ে একাই তাকবীর দিলেন। তাকবীর দিয়ে উনি বললেন, আজকে এই জঙ্গলের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা অবস্থান করবে। ও জঙ্গলের মধ্যে কীট পতঙ্গ যারা তোমরা রয়েছো, মেহেরবানি করে এই এলাকা ত্যাগ করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুঙ্কার দিলেন, ঝংকার দিলেন, তাকবীর দিলেন। হাতি থেকে শুরু করে নিয়ে পিপিলিকা পর্যন্ত সেকেন্ডের ভিতরে ওই জঙ্গল সাফ করে পরিষ্কার করে দিলেন, উম্মতে মুহাম্মদকে জায়গা করে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এতগুলো মানুষ আছেন, তাকবীরের আওয়াজটুকু একটু দেন। ওই সমস্ত ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের উত্তরসূরির নাকের ডোকায় কানের ডোকায় গিয়ে একটু স্থান নেক, তারা বুঝুক বাংলাদেশে ইসলামের জয়গান জয়ধ্বনি শুরু হয়ে গেছে, আমাদের আর কোনো জায়গা নাই। সুতরাং ভারতের দিকে পালিয়ে যায়। ঠিক কিনা জোরে কোন? একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, আল্লাহ রাসূল যেখানে, মদ জুয়া যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহে তাকবীর। বাস, আলহামদুলিল্লাহ। চাচাজি একটু সামনের দিকে আসুন, একটু সামনের দিকে আসুন। জি ভাইজান আসেন, ভেতরে আসেন, ভেতরে আসেন, ভেতরে আসেন, বাইরে থাকবে না, ভেতরে আসেন, ভেতরে আসেন। একটু পরিবেশটা তৈরি করে দেয়। এই ভাইজান, এই এদিকে আসেন। তাহলে আলোচনা শুরু করি। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি
بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم একটু জোরে বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম ইলাল আখিরিল আয়াত قال رسول الله صلى الله عليه وسلم الله أشد أذنا إلى قارئ القرآن من صاحب القينة إلى قينته رواه ابن ماجه أو قال النبي عليه الصلاة والسلام متكاسل كل نفس شارب متكاسل كل نفس شارب قبر بيت كل ناس داخلون একদিন তোর সোনার শরীর একদিন তোর সোনার শরীর থাকবে না রে মাটির দেহ মাটি খাবে মিশবে রে ধোলায় ঠিক কিনা জোরে কোন ঠিক কিসের টাকা কিসের করে তোর কিসের টাকা কিসের করে তোর কিসের বাহাদুরি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে কেন্দে বলিবে বাপ তগো মানুষ নির্দয় হইয়া দিবে রে মাটির সাপ 1400 বছর পূর্বে যখন 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না জানা কোন মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আযান ধ্বনি মুসলিম আমি সংগ্রামী আমি বজ্র কণ্ঠে বলি একটু জিকির করেন লা ইলাহা আজরে লা ইলাহা
মহব্বতে লা ইলাহা সুন্দর লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, মূল আলোচনা থেকে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল। জোরে বলুন কয়জন? কয়জন? 11 জন। আপনাদের এলাকার ভিতরে এরকম কোন ব্যক্তির কি 11 জন স্ত্রী আছে নাকি? আছে? 4 জন? 2 জন? একজন সচরাচর আছে, স্বাভাবিক ব্যাপার। 2 জন স্ত্রী হলে একটু সমস্যা হয়, কি বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল সহিহ বুখারী হাদিস অনুযায়ী। সহিহ আল বুখারীর হাদিস অনুযায়ী 11 জন স্ত্রী ছিলেন তার। 11 জন স্ত্রীর ভিতরে সবচেয়ে দেখতে সুন্দর, লম্বা চূড়া ছিলেন, হালকা পাতলা ছিলেন, বাস নাম হলো হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন কি নাম? সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান। যেহেতু মহিলা মানুষ এসেছে, আমার সময় সংক্ষিপ্ত, বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত হচ্ছে। অনেকে বলতেছে হুজুর এত টাকা দিয়ে হুজুর নিয়ে আসতেছেন এলাকায়, বড় বড় মাহফিল হচ্ছে, ওয়াজ নসিহত হচ্ছে, কিন্তু মহিলা মা বোনদের ব্যাপারে কোনো আলোচনাই করে না। কি বলে ঠিক কিনা? এই কথা হচ্ছে কি হচ্ছে না সমাজে? তো যাই হোক, আমি যতটুকু সময় পেয়েছি আমি একটু মহিলাদের উদ্দেশ্যে বললে কি আপনারা বেজার হবেন নাকি? বেজার হবেন? পরবর্তীতে তো আজও মনে করে যে এই হুজুরটা ইব্রাহিম খলিল সাহেব, এই লোকটার দরকার আমাদের, উনি আমাদের বিষয়ে কিছু কথা বলেছেন, ভালো লেগেছে, হুজুর ওইটাকে নিয়ে আসেন। কি বলেন? বলবে কি বলবে না? জি ভাইজান। তো সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দিয়ে যাচ্ছে, অত্যন্ত সুন্দরী হওয়ার কারণে এখন পর্যন্ত পর্দার কোনো বিধান চালু হয়নি। রাস্তা দিয়ে যাচ্ছে, মানুষগুলো তাকায় আছে, দেখতেছে ওনার দিকে। ঠিক এই চিত্রটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন। কি দেখলেন? দেখতেছে আম্মাজান রাস্তা দিয়ে যায়, আর আম্মাজানের দিকে চতুর্দিক থেকে মানুষগুলো তাকায় তাকায় থাকে আর দেখে। এই চিত্র, এই দৃশ্য আমার কাছে ভালো লাগলো। কি বলেন? এই দিক দিয়ে একটা মেয়ে যদি হেঁটে যায় সাজগোজ করে, এলাকার যুবকরা দেখবে কি দেখবে না? দেখবে কি দেখবে না? এটা কি ভালো না খারাপ? অবশ্যই খারাপ। এখন খারাপ, কিন্তু তখন পর্দার বিধানটা এখনো চালু হয় নাই, যার কারণে দেখে আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই চিত্র দেখলেন, তার মনের মধ্যে কেন যেন একটা অস্থির অস্থির ভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। বাজান রে, কি জন্য কোরআনুল কারীম খানা নাজিল হইল জানার দরকার আছে না নাই? 23 বছরে 6666টি আয়াতে কারিমা দুনিয়ার জমিনে মহান আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে নাজিল করলেন। প্রত্যেকটা আয়াতের ভিতরে একটা করে শান নজুল রয়েছে, ইতিহাস ঘটনা রয়েছে, প্রেক্ষাপট রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে কোরআনুল কারীমের বিধান, তার মহিলাদের পর্দার বিধানটুকু আজকে চালু হয়ে যাবে। ইহার কারণটা কি, শান নজুলটা কি, প্রেক্ষাপটটা কি জানার দরকার আছে না নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি। হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দিয়ে যায়, যুবক মানুষরা তেনার দিকে তাকায় তাকায় দেখে। এই দৃশ্য কিন্তু আমাকে ভালো লাগলো না। নবীজি, আল্লাহর দরবারে একটু আপনি ফরিয়াদ করেন, তার মনে দোয়া করেন, আল্লাহ পাকের পক্ষ থেকে মহিলাদের জন্য যেন একটা পর্দার বিধান চালু হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন কি? আমার আল্লাহ বলতেছে, জিবরাইল যাও রে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তার পর্দার বিধান
চালু করার জন্য বিশ্ব নবীকে বলেছেন, ও জিবরাইল, ওমর ফারুকের চিন্তা চেতনা আমার কাছে বড় পছন্দ হয়েছে, কবুল হয়েছে। জিবরাইল যাও রে, এই মুহূর্তে বিশ্ব নবীর কাছে পর্দার বিধানখানা নিয়ে যাও। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পর্দার বিধান চালু হয়ে গেল। পর্দা কি জন্য করার লাগবে, কি জন্য পর্দা করতে হবে? আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে যে সমস্ত মা বোনরা বেপর্দায় চলাফেরা করে, তার মানে এই সমস্ত মা বোনদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে পর্দার বিধান কানা চালু করে দিয়েছে। মহিলা মা বোনরা কি জন্য পর্দা করবে, ইহার কারণটা কি আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আজকে বিস্তারিত আলোচনা করার সময় কিন্তু আমি পাবো না। সংক্ষিপ্ত আকারে মহিলা মা বোনরা কি জন্য পর্দা করবে, এই পর্দাটা কোথা থেকে আসলো, কেনই বা আসলো? আমার ভাইরা, দুনিয়ার জমিনে আদম আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। তার মানে প্রথম মানব, প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম মুসলমান হযরতে আদম আলাইহিস সালাম। জোরে বলেন কথা ঠিক না বেঠে? আদম নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, জায়গাটা করে দিলেন জান্নাতের ভিতরে। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে থাকে, খায় দায় ঘোরাফেরা করে, কেন জানি মনের মধ্যে কোনো শান্তি নাই। ঠিক কিনা জোরে গান? অনেক যুবকরা আছে এখন পর্যন্ত বিয়ে শাদী করে নাই। বিয়ে শাদী না করার কারণে অন্তরের মধ্যে এক পুরো অস্থির অস্থির ভাব থাকে না, থাকে না? আদম আলাইহিস সালামকে মহান আল্লাহ জান্নাতের মধ্যে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিলেন, কিন্তু কেন জানি শান্তি নাই, শান্তি নাই। আল্লাহ ডাকতে বলতেছে, আদম, কি যেন তোমার অস্থির অস্থির লাগতেছে, বুঝতেছে না? আদম রে, তোমার জন্য তো অনেক রকমের খানা পিনার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি, ব্যবস্থাপনা করে দিয়েছি, খানার ব্যবস্থা, শোয়ার ব্যবস্থা, জান্নাতের বাগান, ফুলের বাগান, চলাফেরা করার জন্য তোমার কোনো সমস্যা নাই। সুখ শান্তি দিয়ে তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে বরাদ্দ করে দিয়েছি। তুমি শুধু জান্নাতের মধ্যে থাকবা আর চলাফেরা করবা, কিন্তু কি জন্য জানি অস্থির অস্থির ভাব আমি জানতে চাই। হযরতে আদম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে আর কি যেন বলতে চাই। তার মানে চিন্তা করতেছে, যদি কথাটা বলে দেই তাহলে হয়তো মহান আল্লাহ তাআলা